নবী গো, আপনি মুশরিকদের যতই এই দিকে ডাকেন, যতই দিনের দিকে আপনি ডাক দেন, মুশরিকরা আস্তে বড় কুসুর মুসুর করবে, তাদের কাছে দিনকে কঠিন মনে হবে। ও নবী, আপনি যতই মুশরিকদেরকে দাওয়াত দেন, ওই মুশরিকের দলগুলো দিনকে কখনোই কবুল করবে না, তাদের চলতে বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে মক্কাতে তিনি যখন কালেমার দাওয়াত পৌঁছানো শুরু করেন, তার বাড়ির কাছে আবু জেহেলের বাড়ি, অতি নিকটে যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন আল্লাহর হাবিবের ঘরের নিকটে হলো আবু জেহেলের বাড়ি। আল্লাহর হাবিব প্রতিদিন সকাল বেলা ফজরের সালাত আদায় করে আবু জেহেলকে দিনের দাওয়াত দিতেন। আবু জেহেল আর আগে রাগান্বিত হয়ে যায়, প্রতিদিন একটু তার ভালো লাগে না, একে কিভাবে মারা যায়, মুহাম্মদকে কিভাবে মক্কা থেকে তাড়ানো যায়, মুহাম্মদকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়। এই পায় তারা যখন আবু জেহেল করেন, সমস্ত কৌশলগুলো যখন দূরে চলে যায়, আবু জেহেল শেষ পর্যন্ত বলল, খালিদ বিন মুগিরা শোনো, ও আবু সুফিয়ান শোনো, ও মক্কার কাফের নেতৃত্ব নেতারা যারা আছো তারা শোনো, মুহাম্মদকে সাধারণ ভাবে মারা যাবে না, একে বিদেশি মেহমান এনে এমন এক মাহফিলের ব্যবস্থা করতে হবে, ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই মানুষদের মধ্যে যে আয় মুহাম্মদ ইতিম মানুষ, মুহাম্মাদের বাবা নাই মা নাই, এর মতো ইতিম মানুষকে সাইজ করতে 1 মিনিট সময় লাগবে না। আবু জেহেলকে ডাকতে বলতেছে, আবু জেহেল কিভাবে মুহাম্মদকে সাইজ করবা বলো। শোন বলতেছে, শোন, এই বিশ্বের মধ্যে একমাত্র শক্তিশালী একটা দেশ রয়েছে, মিশর একটা দেশ রয়েছে, মিশরের বাদশা রয়েছে মালিক হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিককে দাওয়াত করা হবে, একটা মঞ্চ সাজানো হবে, আর ওই মঞ্চে মুহাম্মদকে উপস্থিত করিয়া হাবিব বিন মালিকের দ্বারা মুহাম্মদকে অপমান করা হবে। আর অপমানই শুধু নয়, এই মুহাম্মদকে ওই দিনই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। দেখছেন শয়তানের চালাকি, দেশের মানুষদের হচ্ছে না, আর কোথায় যাওয়া লাগতেছে, মিশর থেকে নেতা আনতে হবে, সেই নেতার মাধ্যমে মুহাম্মদকে যদি সাইজ করা যায়, শুধু সাইজই নয়, দুনিয়ার থেকে তার কোরআন সহ তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। শয়তানের চক্রান্ত কত দূর পর্যন্ত হয় বাবুজান। আমার হাবিব বিন মালিককে আবু জেহেল একটা চিঠি লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী গো, কাবুরা আলাল মুশরিকিনা, আপনি যতই মুশরিকদেরকে সারাসারি করেন, যতই আবু জেহেলকে কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি যতই কালেমার দাওয়াত দেন, ওর তকদিরে হিদায়াত নাই, ওই দিনকে কঠিন মনে করবে। এখনো এরকম মানুষ আমাদের দেশে মনে হয় নাই, আছে। যতই নামাজের দাওয়াত ওকে আপনি দেন, ও আপনার উপরে মন খারাপ করবে, মসজিদ পর্যন্তই কানা আসবে না, কানার ভাগ্যে ধন মেলে না, আছে না নাই? সামনে পড়ে আছে কে সোনা, কানা চোখে দেখতে পাই না, কানার ভাগ্যে ধন মেলে না। বাবজান রে আমার, আবু জেহেল চিঠি লিখলো, হাবিব বিন মালিক আমার দেশের মধ্যে, আমার মক্কা নগরের মধ্যে কুরাইশ বংশে এমন এক মূর্খ পাগল জন্মিয়েছে যে আমাদের 360টি মূর্তির ইবাদত করতে নিষেধ করে। এক আল্লাহর কথা বলে, সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, পাহাড়ের পূজা করা যাবে না, ধবল মানত দেব দেবী যত আমাদের খোদা আছে একটারও ইবাদত করা যাবে না। ওই আল্লাহর কথা বলে যাকে চোখে দেখা যায় না, আল্লাহ, ওর ইবাদত করা লাগবে। ও হাবিব বিন মালিক
আপনি অমন দেশে অমুক সময়ে অমুক বছরে অমুক তারিখে অমুক বারেন আপনি মক্কাতে আসবেন, একটা মঞ্চ সাজানো হবে, ওই মঞ্চে আপনি থাকবেন প্রধান অতিথি আর আমি আবু জেহেল থাকবো সভাপতি। ওই মঞ্চে যদি মুহাম্মদকে হাজির করা যায়, আপনি তাকে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর মুহাম্মদকে ওই মঞ্চে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আবুল হাবিব বিন মালিক চিঠি পেয়ে খুব রাগ, 12,000 সৈন্য বলতেছে সব মক্কাতে দেওয়া লাগবে। কিসের জন্য? আমাদের বাপ দাদার একটা ধর্ম আছে, ধর্মে চুনকালি দেওয়ার জন্য। এক পাগল মুহাম্মদ বলে মক্কাতে আবির্ভাব হয়েছে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আসবো, তাছাড়া এরকম দেশে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল, হাবিব বিন মালিক আমার দোস্তকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যাইতেছে। আমার দোস্তকে কোনোদিন কেউ কোনোদিন বিদায় করে দিতে পারবে? আল্লাহর কোরআন আল্লাহর জমিনে থাকবে, কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ধর্মের মানুষগুলো, ইসলাম ধর্মের বিদ্বেষী মানুষগুলো আজীবন চেষ্টা করবে, কোনোদিন কোরআনের একটা পশম পর্যন্ত নড়াতে পারবে না। এই কোরআনের হেফাজতকারীকে বলে আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে চলে আসলেন। তার একটা কন্যা সন্তান ছিল, শরীরের মধ্যে ঘা হয়ে যায়, শরীর পচে দুর্গন্ধ বের হয়ে যায়। একটা মরুভূমির পাশে পাহাড়ের গুহার মাঝে ঝোড় জঙ্গলের মাঝে ছোট্ট একটা গুহার ভিতর তার সন্তানকে দিয়ে আসলেন। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার কাবার চতুরে বা পাহাড়ে কুবার পেছনে একটা মঞ্চ সাজাইয়া নিলেন। আবু জেহেল মঞ্চে দাঁড়াইয়া রয়েছেন, দুইটা চেয়ার মঞ্চের মধ্যে রাখলেন, একটা স্বর্ণের নির্মাণিত একটা চেয়ার প্রধান অতিথি হাবিব বিন মালিকের জন্য, আর রূপার চেয়ার আবু জেহেলের জন্য বরাদ্দ করলেন। আল্লাহ হাবিব পাহাড়ের গুহা থেকে এসে কাবার চতুরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দুই চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হাবিব বিন মালিক মঞ্চে যখন এসে যায়, আবু জেহেল তাকে স্বর্ণের চেয়ারে বসতে দেয়, বলতেছেন, নেতা, বহু দূর থেকে আপনি আসলেন, 12,000 সৈন্য নিয়ে আপনি মক্কাতে এসেছেন, আর মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইতিম মানুষ, তার বাবা মা দুনিয়াতে নাই, তার পাশে দাঁড়ানোর মতো কোন সহযোগিতা নাই, ওই লোকটাকে ধরে আনা হোক। হাবিব বিন মালিক বলতেছ, সেনাবাহিনীর দল, ইতিম মুহাম্মদকে তোমরা ধরে আনো, মঞ্চে আনতে হবে। আল্লাহর হাবিব পাহাড়ের গুহা থেকে এসে বাইতুল্লাহর পাশে চাদর ধরে এরকম কান্না করতেছেন। আবু জেহেলের কথা শুনে যখন 12,000 সৈন্য চলে যায়, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানার জন্য আবু বকর সামনে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান মুশরিকরা আপনাকে মারার জন্য, কাফির বেঈমানরা আপনাকে মারার জন্য মঞ্চ করেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আপনি যায়েন না, ওই জায়গায় গেলে কিন্তু আপনাকে ফেরত দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই মঞ্চে যদি আপনি যান, তারা আপনাকে অপমান অপদস্থ করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই জায়গায় যাবেন না। আল্লাহর হাবিবকে দুহাত ধরে এরকম যখন জোর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা মক্কাতে নাই, আপনার মা দুনিয়াতে বেঁচে নাই, আপনার দাদাও দুনিয়াতে নাই, আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান সহ মক্কার প্রমুখ নেতারা, হাবিব বিন মালিক সহ যত শক্তিশালী মানুষগুলো রয়েছে, তারা তাদের ভক্ত, তাদের দলের মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যায়েন না, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর হাবিব বলে, আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আমার সাথে আমার আল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন, সুম্মা ইসতাকামু, আর তার প্রতি নির্যাতন, জেল জরিমানা, মারামারি, খুনাখুনি, বিভিন্ন অস্ত্র মস্ত্র দিয়ে তাকে এরকম ঘাল করতে পারে, শেষ পর্যন্ত তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে। শুনে নাও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তি যদি আমি আল্লাহর প্রতি অবিচল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমতের ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ তাকাফু, কোনো টেনশন তার নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতের জিন্দেগিতেও তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি ওই গোলামের জন্য, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাত খানা রেডি করে রাখলাম। আল্লাহর হাবিব বলতে যাবো করে আমি একা যাব না, আমার রব আমার সঙ্গে আছে। ওই মঞ্চে আমি একা একা যাচ্ছি না, আমার আল্লাহ আছে। মুসলমানরা বাবা এই কথা বলে কি বলে না? যত বিপদ আসুক একজন আর দুইজন নয়, বাংলাদেশের ইসলামের পতাকাবাহী সৈনিক কোরআনের পাখিগুলোকে একে একে ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া হলো। তারা বাবজান হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মানুষকে দেখাইয়া দিল কোরআনের পক্ষে থাকলাম, জীবনের জন্য জালিমের পক্ষে গেলাম না। আর ওদের দলের একজন উপদেষ্টা, নাম হলো বেক্সিমকো কোম্পানির মালিক এফ সালমান রহমান। দরবেশ বাবার দাড়িগুলো কত লম্বা ছিল, শুধু টাকা পাচার করেছে, এদেশের জনগণের হক মেরে নিয়ে সুইস ব্যাংকে টাকাগুলো ভরাইল। এদেশের বিধবা মানুষগুলো, এদেশের অসহায় হত দরিদ্র দুঃখী কাঙ্গাল গরিব মানুষগুলো রিজিক মেরে মেরে টাকার পাহাড় জমে সুইস ব্যাংকে বার করেছে। যখন এদেশের সরকার তাকে ধর্মে বলে ঘোষণা দিয়েছে, দাড়ি কেটে নায়কের মতো হয়ে ভারত বিলে যেতে চেয়েছিল। একদল কোরআনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, আরো ধরেই নেই। দাড়ি কাটা শেষ। বলেন তো এই টাটকা শয়তান নাকি? এতদিন ধর্ম ব্যবসা কারা করেছে? কোন আলেম ধর্ম ব্যবসা করে নাই। এর মতো জানোয়ার যারা টাটকা শয়তান, সামনে নির্বাচন আসলি গোলার মধ্যে তসবি, রুমাল ঝুলায়, মাথার মধ্যে টুপি, এক আসরের নামাজ 4 বার পড়ে। ওর সাইমস কয়, ভাই আসরের নামাজ তো 4 বার হইল, তাই পাগলা এখন পড়ে নেই, যখন নির্বাচিত হব, এমপি মন্ত্রী হব, ওই টাইমে তো আর পড়ার সময় নাই, এই নামাজগুলো তখন কাজে লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্ম ব্যবসা কারা করে? এদেশের আলেম ওলামা কখনো ধর্ম ব্যবসা করে না। এরাই যখন নির্বাচন আসে তখন আল্লাহর ওলি সাইদে এরাই প্রথম ধর্ম ব্যবসা চালু করে। বলেন ঠিক না ব্যাঠিক? বাবজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চতুর থেকে মঞ্চের দিকে যখন রওনা হয়ে গেলেন,
হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে আছে, আবু জেহেল্লা রূপের চুপ্পার চেয়ারে বসে আছে। আল্লাহর হাবিব লক্ষ লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাবিব বিন মালিক বিশ্ব নবীর দিকে যখন তাকাইছেন, আল্লাহর হাবিব যখন হেঁটে হেঁটে মঞ্চের দিকে যাইতেছেন, হাবিব বিন মালিক আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে যখন তাকাইছেন, চোখ আর নাড়াইতে পারতেছেন না। একাধার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় আছেন, মায়াবী চেহারার দিকে চোখ খানা তাকায় আছেন, ওই চোখ আর কোনো দিকে নিতে পারেন না। আল্লাহর হাবিব যখন হেঁটে হেঁটে মঞ্চের নিকটবর্তী হয়ে যান, হাবিব বিন মালিক আস্তে আস্তে চেয়ার থেকে সরা শুরু করে দেন, ওটা শুরু করে দেন। আল্লাহর হাবিব যখন মঞ্চের পুরো এরকম দাঁড়িয়ে যান, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বিশ্ব নবীর ডানা হাত খানা চেপে ধরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া দেন। আবু জেহেল্লা বলতেছি, ইজ্জত শেষ, কত আমি পায়তারা করলাম, কত চালাকি করে নেতাকে মিশর থেকে মক্কার মাটিতে আনলাম, আর নেতা কাজটা করলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান ইসলামের প্রকাশ্য শত্রুরা শুনে না গাও। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সঙ্গে যতই আপনি পায়তারা করেন, এই কোরআনকে কখনোই আপনি পিছনে ফেলতে পারবেন না। আলেম ওলামাকে দেখলি পরে ভিক্ষার ঝোলা নিয়ে ঘোরে, মাদ্রাসার ছাত্র দেখলি চোখ মিটমিট করে, বলে যত দোষ অকাম কুকাম মাদ্রাসার ছলফল করে, যেতুই দোষ আপনি দেন, আপনি যতই আবু জেহেলের দলের মধ্যে থাকেন, আল্লাহ পাক কোরআনের বিজয় একদিন দিবে। বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার সোনার দেশকে আল্লাহ পাক কোরআনের জন্য কায়েম করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে যদি আপনারা মুসলমান হয়ে যান। আর আপনারা যদি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই রবকে যদি একবার আল্লাহ বলে স্বীকার করে নেন, যদি সুম্মাস্তাকামু অবিচল আপনি থেকে যান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সোনার বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল করে নেবেন। বাবুজান রে আমার, মদিনার নাম কিন্তু সোনার মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর হাবিবকে বুকে নেওয়ার কারণে, কোরআনের পক্ষে আসার কারণে, কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে, আল্লাহর নবীকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে, কোরআন আলাদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনা বানায়া দেন। বাংলাদেশের মুসলমান যদি কোরআনকে বুকে ধারণ করে নিয়ে 300 আসরের মধ্যে যদি মুসলমানদেরকে ঢুকাইয়া দেন, ওই সংসদ ভবনের মধ্যে যদি কোরআনকে যদি ঢুকাইতে পারেন, এই দেশ সোনার দেশ হবে। কখনোই চোর চিটার বাটপার এই দেশে থাকতে পারে না। বাবুজান, সেই দিন আসতেছে সামনে, শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সিটারের খাতায় যাবেন না আল্লাহওয়ালার পক্ষে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, আর কুনু মাস-সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও। যারা দুনিয়াতে সাদিকিন আছে, সালাহ সুহাদাইন আছে, সিদ্দিকিন আছে, আল্লাহওয়ালা লোক আছে, ওদের পথে তোমরা চলে যাও। ওদের পথে যদি চলে যাও, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তির ব্যবস্থা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য হাবিব বিন মালিক একটু কালা জিকির করে না, সামনের দিকে আসি, পিছনে কোনো জায়গা নাই, মানুষ এসে বসতেও পারবেন না, দাঁড়ায় আছে। বাবজান, একটু কালা সামনের দিকে আসে আর জিকির করি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক বিশ্ব নবীকে যখন স্বর্ণের চেয়ারে বসে দেন, হাবিব বিন মালিক কাঁপতে কাঁপতে রূপের চেয়ারে বসে দেন, রূপার চেয়ারে বসে দেন। হাবিব বিন মালিক বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছেন, চোখখানা কিন্তু কখনো এরকম সরাইতেছেন না। আবু জেহেল হাবিব বিন মালিককে বারবার এরকম সিঙ্গেল দেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, এ শয়তান আবু জেহেল, শোন, যে মানুষকে মারার জন্য আমাকে মিশর থেকে মক্কা পর্যন্ত এনেছিস, এই লোকটার মধ্যে কি যেন মায়া। আমি হাবিব বিন মালিক তার দিকে এরকম কঠোর ভাষায় তাকাতে পারি না। বলতেছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তুমি যদি নবী হও তোমার মধ্যে 3টা গুণ আল্লাহ দিবে। 1 নাম্বার, তোমার চরিত্রের মধ্যে কোনো দাগ থাকবে না। 2 নাম্বার, তোমার প্রতি আল্লাহ পাক ওহী নাজিল করবে, তোমাকে আল্লাহ পাক কিতাব দিবে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুজিজা দিবে। ও মুহাম্মদ, শোনো, তুমি বলো বলো বলো, তুমি কি আসলে নবী না ভুয়া নবী, তুমি বলো। আল্লাহর হাবিব বলেন, ও হাবিব বিন মালিক মুরব্বি, শোনেন, আমি হলাম আল্লাহর প্রেরিত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন নাজিল করেছেন। আমার চেহারার মধ্যে, আমার চরিত্রের মধ্যে, আমার উদ্দারিতার মধ্যে, সত্যবাদিতার মধ্যে কোনো আমার স্পর্শ নাই, আমার কোনো পাপের মধ্যে কোনো স্পর্শ করে নাই। হাবিব বিন মালিক বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তুমি যদি আখিরি নবী হও, মুহাম্মদ রাসূলুল্লাহ হও, তুমি যদি আখিরি পয়গম্বর, তুমি যদি আল্লাহর প্রেরিত রাসূল নবী যদি হও, তাহলে তোমার কাছে 2টা প্রশ্ন আমার থাকবে। 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি হাবিব বিন মালিক তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল খালি উট কামড়াচ্ছে আর খালি ঘেঁষেছে, ওস্তাদ কি করেন, নেতা কি করেন। আমি জানি ই হলো আখিরি নবী মুহাম্মদ, এর মধ্যে কোনো ভুল নাই। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জবান দিয়ে যা কয়, যা বলে তাই আল্লাহ করায়। ও নেতা, ওরকে এই প্রশ্নের মধ্যে তুমি যাও না। কিন্তু আবু জেহেলের কথা হাবিব বিন মালিক শুনতে পারে না। হাবিব বিন মালিক বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যদি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়ে থাকো, তুমি যদি খাতামান নবী হও, তোমাকে যদি আল্লাহ পাক যদি নবীত্ব দিয়ে, রাসূলত্ব দিয়ে, ঘোষণা দিয়ে তোমাকে যদি প্রেরণ করে থাকে, ওগো মুহাম্মদ, তাহলে তুমি এই যে চাঁদ এখানে রয়েছে, সূর্য এখানে রয়েছে, সূর্যকে তুমি পশ্চিম আকাশে ডুবে দিবে, আর সূর্যকে পশ্চিম আকাশে ডুবে দিয়ে ওখানে তুমি চাঁদকে উদয় করে দিবে। 2 নম্বর কাজ হলো ওই চাঁদকে তুমি 2 খণ্ডিত করে দিবে। আল্লাহ হাবিব তুই চোখের পানি ছেড়ে দাঁড়ায়। আবু জেহেল ডাকতে বলতেছে, মুহাম্মদ, তোমার বহু কেরামতি জাদুগিরি জমিনের মধ্যে আমরা দেখেছি, এবার আমার নেতা আকাশের মধ্যে যায়। মুহাম্মদ, তুমি পারবা না, এবার তুমি চাঁদকে এরকম দ্বিখণ্ডিত করতে পারবা না, আর সূর্যকে তুমি পশ্চিম আকাশে আনতে পারবা না। হেরে যাবা, অবশ্যই তুমি হেরে যাবা। আল্লাহর হাবিব বলতেছেন, নেতা, আপনি মিশর থেকে এসেছেন, আমাকে অল্প কিছু সময় দিবেন, আমি একটু কাজ করব, তারপরে আমি মুজিজা দেখাইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি গায়বী কোনো কিছু জানি না, আমার আল্লাহ যা জানায়, আমার আল্লাহ যা করতে কয় আমি তাই করি। আল্লাহর হাবিবকে সময় দেওয়া হলো। সবা লোক কুবাইসের মধ্যে আল্লাহর নবী 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মালিক, বাবাকে চোখে দেখি নেই, মা 6 বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার দাদা 8 বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি মুহাম্মদ চাচার কাছে লালিত পালিত হল।
ওগো আল্লাহ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, লক্ষ লক্ষ জনতার মাঝে যেন আমি অপমান না হই। হায় আল্লাহ আমাকে সাহায্য করো, আমার হাতের আমার শাহাদত আঙ্গুলের ইশারার সাহায্যে আল্লাহ আমাকে শাহাদত আঙ্গুলের ইশারার দ্বারাই সূর্যকে পশ্চিম আকাশে দিবে, আবার সেখানে চন্দ্র দিবে, ওখানে চন্দ্রকে দুখণ্ডিত করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও আমার হাবিবকে বলো কোনো টেনশন নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে রব হিসেবে আমার হাবিব মেনে নিয়েছে। আমার হাবিবের আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ শুধু কুন ফায়াকুন বলবো, সূর্য পশ্চিম আকাশে ঢুলে যাবে, ওখানে চন্দ্র দাঁড়ায়া যাবে, আমার হাবিব শুধু শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলবে, আমি আল্লাহ পাক চন্দ্রকে এরকম দ্বিখণ্ডিত করে দিব, কোনো টেনশন করো না। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের সাথে কে থাকে? আল্লাহ যদি আমার সাথে থাকে, আমাকে জেল হোক, জরিমানা, ফাঁসি, মার, ভূতজাত হোক, কোন তো আমার কোনো টেনশন আছে? কোন আলেম টেনশন করেছেন? আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানার মধ্যে রাখা হলো। আল্লাহর কোরআনের পাখিকে কত কষ্টের পর কষ্ট করে 13টি বছর বন্দী থাকতে হলো। বাবুজান রে আমার, শেষ পর্যন্ত হাড়ের ভিতর বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে শহীদ করে দিল। বাবুজান রে আমার, শুধু তাই নয়, ইমাম আবু হানিফার মতো একজন আল্লাহওয়ালা মানুষকে জেলখানার মধ্যে বাবুজান বন্দী করে রাখলেন, শেষ পর্যন্ত বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ইমাম শাফিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন, ইমাম শাফিকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন, শুধু বন্দী করে রাখলেন না, হাতখানা পিছনের দিকে এরকম করে বেঁধে 28 দিন জমিনের মধ্যে ফেলে দিয়ে তাকে হাতখানা প্যারালাইসিস করে দিলেন, তার হাত আর শেষ পর্যন্ত উপর দিকে তুলতে পারলেন না। ইসলামের মধ্যে যত শ্রেষ্ঠ সন্তান আল্লাহওয়ালা এসেছে, তারাই দুনিয়ার থেকে জালিমের নির্যাতন সহ্য করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে বিদায় হয়েছে। বাবুজান রে আমার, আল্লাহর হাবিব যখন এরকম দবালে কুবাইসের পুরে উঠে গেলেন, উঠে যখন শাহাদত আঙ্গুল এরকম উপর দিকে তুললেন, আসমানের দিকে তুললেন, চাঁদ এরকম সূর্য পশ্চিম দিকে ঢুলে গেলেন, জমিনের মধ্যে থেকে যখন এরকম পশ্চিম আকাশে ডুবে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কাজ হলো এরকম। 1 নম্বর কাজ হলো সূর্য যখন ডুবে গেলেন, আল্লাহ পাক ওখানে চাঁদকে উদয় করে দিলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, সারা পৃথিবীর মাঝে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর হাবিব যখন শাহাদত আঙ্গুলি খানা চাঁদের দিকে এরকম ধরলেন, চাঁদ কাঁপতে কাঁপতে 2 খণ্ডিত হয়ে গেল। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ, চাঁদ 2 খণ্ডিত হয়ে গেল, অন্ধকার পৃথিবীর মধ্যে এসে গেল, তুমি আবার চাঁদকে একত্রিত করে দাও। আল্লাহর হাবিব বলে, ও চাঁদ, আল্লাহর হুকুমে আবার একত্রিত হয়ে যাও। যখন একত্রিত হয়ে যায়, আলো এসে গেল। হাবিব বিন মালিক বলতেছে, আবু জাহেল, এই শয়তান কার বিরুদ্ধে চক্রান্ত করে সুরে শয়তান, এর মতো ভালো মানুষ মক্কার নগরীতে আর কেউ হয় না। এই আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমি হাবিব বিন মালিক শুধু নয়, আমার 10 আমার 12,000 আমার সৈন্য মিশর থেকে মক্কাতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, 12,000 সৈন্য সহ আপনার হাতে হাত রেখে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবজান আমার, মিশর থেকে মক্কাতে এসে হেদায়েত পেয়ে গেল, মুসলমান হয়ে গেল, 12,000 সৈন্য নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেল। নিজের রাজত্বর দিকে যখন রওনা হয়ে গেল, পথের মধ্যে মেয়ের কথা মনে পড়ে গেল। হাইরা আমার পোষাগুলা ঘা দিয়ে আমার মেয়ের সমস্ত শরীর সয়লাভ হয়েছে। এই অসুস্থ মেয়েকে আমি পাহাড়ের গুহায় রেখে এসেছি। আমার মেয়ে হয়তো দুনিয়াতে হার নাই। বাবুজান রে, আমার সন্তানের প্রতি কার মহাব্বত বেশি একটু বলেন তো? বাবা মার কিন্তু মহাব্বত বেশি। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আপনার সন্তান কিন্তু আপনাকে ভালোবাসে। যখন স্বার্থের টান লেগে যাবে, আপনার স্ত্রী আপনাকে দেখবে না, আপনার সন্তান আপনাকে ফেলে দিতে পারবে। কিন্তু দুনিয়ার কোনো ইতিহাস নাই যে অসুস্থ কোনো সন্তানকে বাবা মা রাস্তায় ফেলে পালায়া যায়। এই জন্য বাবা মার হক সবচেয়ে বেশি। আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হক কে পাবে বেশি বলেন তো? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি বলতেছে, কি লা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা, তারপরে কে বলেন তো? বলল, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে বলেন তো? বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, বলেন তো, আমার হক বেশি পাওয়ার জমিনের মধ্যে সবচেয়ে কে বলেন? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার পিতা। তিনবার মার কথা বললেন। আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। সাহাবারা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলাই ধূসরিত হবে বলেন? আল্লাহর হাবিব বলতেছে, যার বাবা মাকে পেল বা মাকে পেল, বাবাকে পেল, দুইজনের একজনকে পেল, কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি দুনিয়ার থেকে অপমানিত হয়ে যায়। হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে মেয়ের দরদ দাগাইয়া যায়। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক, আমার মেয়ে মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই, মরে গিয়েছে। কারণ দুর্গন্ধর কারণে আমার সৈন্যদের সাথে তাকে আনতে পারি নাই, পাহাড়ের গুহার মধ্যে তাকে আটকে রেখেছি। খানা নাই, দানা নাই, আমার মেয়ে মনে হয় আর দুনিয়াতে নাই। আল্লাহ, আমার একটাই মেয়ে তুমি দান করেছিলে মালিক। আয় আল্লাহ, আমার মেয়ে মনে হয় আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে হয়তো বিদায় হয়ে চলে যায়। হাবিব বিন মালিক বলতেছে, মালিক, আমার মেয়ের হয়তো জীবিত মুখখানা দেখতে পারবো না, কিন্তু পোষা দেহ খানা তারপরও আমি বাপ দেখে যাব। বাবু জানলে, আমার দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষের পাশে রাত্রে কিন্তু অন্য মানুষ থাকতে ভয় পায়, কিন্তু মা তোমাকে বুকের মধ্যে জড়ে নিয়ে থাকবে, বাবা তোমাকে ছাড়বে না। ওই বাবা মা কোনোদিন তোমাকে এরকম পর মনে করবে না। হাবিব বিন মালিক ডাইরেক্ট পাহাড়ের গুহার মধ্যে চলে যায়, যে গুহার মধ্যে তার সন্তানকে রেখে এসেছিল। হাবিব বিন মালিক দেখে গুহার কাছে যখন চলে যায়, দেখে ওই গুহার মধ্যে থেকে কালেমার জিকির, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিকের মধ্যে কালেমার সাউন্ড কানের মধ্যে এসে যায়। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে যায়, যেখানে কালেমা তো পুরার কোনো মানুষ নাই। আমি হাবিব বিন মালিক সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পাহাড়ের গুহার মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই, আমার মেয়েকে গুহার মধ্যে রেখেছি, আর সেই গুহা থেকে কালেমার সাউন্ড পাওয়া যায়। কারণ কি? হাবিব বিন মালিক তাড়াহুড়ো করে গুহাখানা খুলে ভিতরে প্রবেশ করে দেখে তার মেয়ের শরীরের মধ্যে কোনো ঘা পোছরা নাই। ওই মেয়ে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক তখন ওই গুহার ভিতর যায়, দেখে তার মেয়ে খুব সুন্দর পরিবেশে সুন্দর পরিপাটি হয়ে শরীরের মধ্যে কোনো ঘাপসা নাই, জিকির করতেছে, বলতেছে মা তোমার এই হালাত, তোমাকে পোষা গন্ধ দুর্গন্ধর কারণে নিয়ে যেতে পারলাম না, তোমাকে এখানে ফেলে রেখে গেলাম। মা তোমার শরীরের মধ্যে এই লাবণ্যতা সৌন্দর্য কিভাবে পেলা, আর এই কালেমাই তুমি কেউ তুমি পেয়ে গেলা। ওই মেয়ে ডাকতে বলতেছে বাবা আমি দুর্গন্ধ পোষা অবস্থায় এখানে পড়ে থাকি, কিন্তু ঘুমের মাধ্যমে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার কাছে আনেন, আমার শরীরের মধ্যে হাত বুলাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের বরকতে আল্লাহ পাক আমার সমস্ত দেহের অসুখগুলো ভালো করে দেন। আর মঞ্চের মধ্যে যখন আপনি বিশ্ব নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটি প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিডিও আকারে ওই সিনারিগুলো দেখাইয়া দেন। আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ওই সময় আমিও জবান দিয়ে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াসতাবি ইলাইহি মান ইয়াশা من يشاء ويهدي إليه من ينيب। আল্লাহ পাক বলেন ও হাবিব মুশরিকদের সাথে যতই সারাসারি করেন তারা কিন্তু কালেমার পক্ষে আসবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করব, আমি আল্লাহ পাক যাকে মুহাব্বত করব, যাকে ইচ্ছা তাকে কোরআনের মাহফিল পর্যন্ত আনব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত নসিব করব। বাবজান রে আমার, একজন চাইলেও কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারবে না, কোরআনের পক্ষে আসতে পারবে না, আল্লাহওয়ালাদের পক্ষে আসতে পারবে না। তারা চায় না এই দুনিয়ায় বাংলাদেশের মধ্যে 1,47,570 বর্গ কিলোমিটার সোনার দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়, তারা চায় না। বাবজান আমার, বাংলাদেশে প্রথম 32,000, তারপরে আবার 26,000, প্রায় 65,000 বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হলো। আর সামান্য 3,312, 4,312 বা 7 থেকে 8,000 নিবন্ধনকৃত স্বতন্ত্র ইবতদায়ী বাংলাদেশে আছে। শুধু সরকার ঘোষণা দিছে, কত চামচিকের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। কই এলে মনে হয় পাগলা হয়েছে এবারে এই ধর্মমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় পাগলা হয়েছে, যাক তাকি সরকারি করতেছে। এ শয়তান, 65,000 বাংলাদেশে 65,000 নিবন্ধনকৃত প্রাইমারি স্কুল সরকারি হলো, তার ঘর দরজা ছিল না, ম্যাট্রিক পাস করে ঢুকছে কোনো মতে। আর ইবতদায়ী মাদ্রাসায় প্রত্যেক শিক্ষক কামেল ফাজিল পাস, প্রত্যেক শিক্ষক দাওরা হাদিস পাস। আর ওই সব শিক্ষকের বেতন হানায় 40 বছর, 40 বছর পর লাত্তি ঘুতো খায়া কেবল গায়ে টুকসুকের মুখ দেখবো, এই অবস্থায় এর গায়ের মধ্যে চুলকানি ওঠে। তাহলে বোঝা যাবে যে এই কোরআনের পক্ষে থাকে। বাবজান আমার, আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে আছে, আপনি চাইলেও মসজিদে উন্নয়ন হবে, না চাইলেও মসজিদ কিন্তু উন্নয়ন হবে। আল্লাহর নবী বলেন ওয়ালা আহাব্বু বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে থাকার জন্য বহু মন চায়, কিন্তু মসজিদ পর্যন্ত আসতে মন চায় না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লাম ইয়াকুলু মান বানা মাসাজিদা ইয়াযকুরু ফিহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়াতে কেউ যদি মসজিদ তৈরি করে আর ওই মসজিদের মধ্যে যদি ইসমুল্লাহ আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ পাক বলেন বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, আল্লাহ পাক তাকে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করে দেয়। আমরা কারা কারা আছি যে জান্নাতের মধ্যে মহল চাই না? এরকম হাত তুলে দেখাই তো যে আমরা চাই না, বারে জান্নাতের মধ্যে মহল চাই না। হাত তুলে দেখানোর মানুষ আছে? নাই। একজন দল তুলেও থাকে, বোঝে নাই। সবাই চাই ইয়াকুলু মান বানা মাসাজিদা ইয়াযকুরু ফিহি